আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের প্রথম নম্বর আয়াতেই বলছেন, ওয়াল ফাজর, শপথ প্রত্যুষের ও 10 রজনীর। এই যে শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু যেন তেন কোনো শপথ করেন না। কোনো একটি বিশেষ কোনো কারণে বা কোনো একটি বড় কোনো জিনিসের ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের শপথ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন শপথ প্রত্যুষের ও 10 রজনীর। সেই রজনীটা 10 রজনীটা কোন 10 রজনী? এটা হলো জিলহজ মাসের 10 রজনী, যে রজনীর মূল্য অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই 10 রজনীর এতটা মর্যাদা দিয়েছেন যে যদি কোনো বান্দা এই 10টি দিনে বা এই 10টি রজনীতে আল্লাহ পাকের ইবাদত করে, তো সারা বছর যে আমরা ইবাদত করি তো যত সব ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না, তার থেকেও যতটা খুশি আল্লাহ পাক হবেন না, তার থেকেও বেশি খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রজনীতে যদি আমরা ইবাদত করি, এবং এই 10 রজনীর আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। তো সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাস যে সে মাস না। এই জিলহজ মাসে ইসলামের বড় একটি ভিত্তি হজ পালন হয়, এবং এই জিলহজ মাসে কুরবানি দেওয়া হয়, ঈদুল আজহা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রজনীর শপথ খেয়ে বলতেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে নিয়ে যে এই 10 রজনীতে তোমরা যদি ইবাদত করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর এতটা খুশি হবেন, এতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদত কবুল করবেন যতটা কবুল আগে কোনো রাত্রে করতেন না, বা সারাটি বছর ইবাদত করলেও যতটা তোমরা আল্লাহ পাককে খুশি করতে পারো না, তার থেকে বেশি খুশি করতে পারবে এই 10টি রজনীতে, জিলহজ মাসের প্রথম 10টি রজনী। তো তখন সাহাবীরা বলতেছেন, হে রাসূলুল্লাহ, এটা কি জিহাদের থেকেও অনেক মূল্যবান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, এটা জিহাদের থেকেও তার থেকেও বেশি মর্যাদাপূর্ণ দিন। তো সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাস কিন্তু আগত। এই জিলহজ জিলহজের মাসেই হয় কুরবানি ঈদ এবং হজ। তো সম্মানিত হাজিরিন, এই হজের মৌসুম এবং এই জিলহজ মাসের যে 10টি দিন, এই দিনের ভিতরে এমন একটি দিন আসে যদি এই দিনটাতে আমরা রোজা রাখি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি এই জিলহজ মাসের আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার গত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এবং যে ভবিষ্যতে যে 1টি বছর তিনি পাবেন, সেই 1টি বছরের ইবাদত করার, 1টি বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ।